আমরা এখন নুন সাকিন এবং তানবিনের আলোচনা করব। কিসের আলোচনা করব? প্রথমে আমরা জানবো গুন্না কাকে বলে। গুন্না কাকে বলে? নাকের ভিতরে গুনগুন আওয়াজকে গুন্না বলে। নাকের ভিতরে গুনগুন আওয়াজকে কি বলে? গুন্না বলে। নাকের ভিতরে গুনগুন আওয়াজকে কি বলে? গুন্না বলে। গুন্নার পরিমাণ কতটুকু? 2 হরকত বা 1 আলিফ পরিমাণ। 2 হরকত বা 1 আলিফ পরিমাণ, অর্থাৎ একটা আঙ্গুল বোঝা থাকা অবস্থায় স্বাভাবিকভাবে সোজা করলে যতটুকু সময় লাগে ততটুকু কি 1 আলিফ পরিমাণ, ঠিক আছে? অথবা আমরা যদি বলি 2 হরকত যদি বলি তাহলে হবে কি? বা জবর কি হয়? বা। বা জবর বা। বা জবর বা। তাহলে 2 হরকত যদি বলি বা, বা জবর বা, আর 2 হরকত পরিমাণ যদি বলে যায় কি হবে? বা, ঠিক আছে? এটা কি গুন্নার পরিমাণ। 1 আলিফ পরিমাণ কি করতে হয়? গুন্না করতে হয়। তাহলে আমরা যেহেতু নুন সাকিন এবং তানবিনের আলোচনা করব, তাহলে আপনারা বলেন নুন সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যায়? 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা, ইজহার, ইকফা। তাহলে নুন সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যায়? 4 প্রকার। কে কে? ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তাহলে আমরা এক একটা করে পুরো ডিটেইলস শিখবো, ঠিক আছে? ইকলাব, ইকলাব অর্থ কি? পরিবর্তন করে পড়া। ইকলাব অর্থ কি? পরিবর্তন করে পড়া। সবাই বলেন ইকলাব অর্থ কি? পরিবর্তন করা। অর্থাৎ নুন সাকিন অথবা ইকলাবের হরফ কয়টি? ইকলাবের হরফ কয়টি বলেন? একটি। কয়টি? একটি। কি কি? ইকলাবের হরফ একটি কি? বা। ইকলাবের হরফ কি? বা। ইকলাবের হরফ কি? বা। নুন সাকিন অথবা তানবিনের পরে কিসের পরে? নুন সাকিন অথবা কি তানবিন কাকে বলে? 2 জবর, 2 জের, 2 পেশকে কি বলে? তানবিন। আর নুন সাকিন কাকে বলে? নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন বলে, নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন বলে। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকলাবের হরফ কয়টি? বা। ইকলাবের হরফ বা আসলে কি করতে হয়? ওই নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়, ঠিক আছে? যেমন মিন বাদি আলিমু বিমা, বলেন মিন বাদি আলিমু বিমা। বলেন বলেন মিন বাদি আলিমু বিমা, মিন বাদি আলিমু বিমা। একটুখানি ই করেন। মিন বাদি আলিমু বিমা আনবিউনি সুম্মু বুকমুন সুম্মু বুকমুন হিল্লু বিহাযা। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে কি করে পড়তে হবে? কি করে পড়তে হবে? ওই মিম সাকিনকে কি করতে হয়? ওই নুন সাকিন অথবা তানবিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। 2 নাম্বার ইদগাম। 2 নাম্বার কি? ইদগাম। ইদগাম অর্থ কি? মিলায়া পড়া। ইদগাম অর্থ কি? মিলায়া পড়া। ইদগামের হরফ কয়টি? ইদগামের হরফ কয়টি? ইদগামের হরফ কয়টি? ইদগামের হরফ কয়টি? 6টি। কয়টি? ইয়া রা মিম লাম ওয়াও নুন। ইয়া রা মিম লাম ওয়াও নুন। ইদগামের হরফ কয়টি? 6টি। ইয়া রা মিম লাম ওয়াও নুন একত্রে কি বলে? ইয়ারমালুন। এবার আসেন ইদগাম কত প্রকার? ইদগাম কত প্রকার? 2 প্রকার। ইদগাম কয় প্রকার? ইদগামে বা গুন্না, ইদগামে বেলা গুন্না। ইদগামে বা গুন্না, ইদগামে বেলা গুন্না। ইদগামে বা গুন্না। ইদগামের হরফ কয়টি মোট?
ছয়টি। কয়টি? ছয়টি। ইদগামে বা গুন্নার হরফ কয়টি? চারটি। ইদগামে বা গুন্নার হরফ কয়টি? চারটি। ইয়া মিম, ইয়া মিম, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন, এটা কি ইদগামে বা গুন্নার হরফ। এবার আসুন, ওই যে নুন সাকিন লিখলাম, এই যে নুন সাকিন অথবা তানবিন, অথবা কি তানবিন, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি কি আসে, এই দমে বা গুন্নার চার হরফের যে কোনো একটা হরফ আসে, তাহলে ওই মিম সাকিন অথবা তানবিনকে কি গুন্নার সহিত মিলায় পড়তে হয়। কি করতে হয়? মিলায় পড়তে হয়। যেমন মাই ইয়াকুলু মিন মাকামিন মিন ওয়াল মিন নাফস শাররান ইয়ারাহ। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে দুহামে বা গুন্নার কোন হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে কি করতে হয়? গুন্নার সহিত মিলায়া পড়িতে হয়। ঠিক আছে, এটা কি ইদগামে বা গুন্না। এখন আসেন ইদগামে বেলা গুন্না। এই যে নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বেলা গুন্নার হরফ কয়টি? কয়টি? দুইটি। কি কি? র লাম, র লাম, র লাম। নুন সাকিন অথবা তানবিনের পরে, কিসের পরে? নুন সাকিন অথবা তানবিনের পরে দুহামে বেলা গুন্নার দুই হরফের কোন হরফ আসিলে, দুই হরফের কোন হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া মিলায়া পড়িতে হয়। গুন্না ছাড়া মিলায়া পড়িতে হয়। গুন্না ছাড়া মিলায়া পড়িতে হয়। যেমন মির রাব্বিহিম, মির রাব্বিহিম, মির রাব্বিহিম, কি হচ্ছে? গুন্না ছাড়া মিলায়া পড়তেছি। আবার কি আল ইল্লাবিসতুম, ইল্লাবিসতুম, বলেন ইল্লাবিসতুম জিনাতাল্লাহা, জিনাতাল্লাহা নূহুর রাব্বি, নূহুর রাব্বি। বুঝতে পেরেছেন ইদগামে বেলা গুন্না? তাহলে আমাদের গেল নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়, ইকলাব ইদগাম, এই দুইটা আমাদের পড়া হয়ে গেল। এখন আসেন কি ইজহার। এখন কি হবে? ইজহার। ইজহার অর্থ কি? স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? ছয়টি। কয়টি? হামজা হা আইন হা গাইন খ, হামজা হা আইন হা গাইন খ, হামজা হা, হামজা, হামজা হা আইন হা গাইন খ, হামজা হা আইন হা আইন হা গাইন খ, গাইন খ। বুঝতে পেরেছেন? তাহলে ইজহারের হরফ কয়টি? ছয়টি। হামজা হা আইন হা গাইন খ, হামজা হা আইন হা গাইন খ। ইজহারের কাজ কি? এই যে নুন সাকিন, আমাকে সব কাজ কি নিয়ে? নুন সাকিন এবং তানবিন কি নিয়ে। ঠিক আছে, এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি হামজা হা আইন হা গাইন খ এই ছয়টা হরফের যে কোনো একটা হরফ আসে, তাহলে কি করতে হবে? ওই নুন সাকিন এবং তানবিনকে কি করতে হবে? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। গুন্না ছাড়া, আমি আবার বলছি, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি হামজা হা আইন হা গাইন খ এই ছয় হরফের কোন একটা হরফ আসে, তাহলে কি ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ঠিক আছে, যেমন উদাহরণ আন, আন আমরি, বলেন আন আমরি, মিনহুম, মিনহুম আনআমতা, আনআমতা ওয়ানহার, ওয়ানহার মিন গিল্লিন, মিন গিল্লিন من خفت, من خفت। তাহলে ইজহার অর্থ কি? স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? ছয়টি। হামজা হা আইন হা গাইন খ। নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের কোন হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়িতে হয়। বুঝতে পেরেছেন? এরপর আসেন, আমাদের 4 নম্বর নিয়ম কি ছিল? 4 নম্বরটা কি ছিল? আমরা বলেছি নুন সাকিন তানবিন 4 প্রকারে পড়া যায়, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা।
4 নম্বরটা কি ইকফা, 4 নম্বরটা কি ইকফা। ইকফা অর্থ লুকায়া পড়া, ইকফা অর্থ কি লুকিয়ে পড়া, ইকফা অর্থ কি লুকায়া পড়া। ইকফার হরফ কয়টি? 15টি। তাও সাও জিমু দালো দালো জা সিনো শিনো সদ বদ ক জ ফাও কফ কাফ, ঠিক আছে, এই 15টা হরফ। এখন আসেন নুন সাকিন অথবা তানবিনের পরে আমাদের সব কাজ কি নিয়ে বলেন? নুন সাকিন আর তানবিন নিয়ে। এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার এই 15 হরফের যে কোনো একটা হরফ আসে, কোন হরফ আসে? যে কোনো একটা হরফ আসে, তাহলে ওই নুন সাকিন অথবা তানবিনকে কি করতে হবে? গুন্নার সহিত লুকায়া পড়িতে হবে, নাকের মধ্যে গুন্নার সহিত লুকায়া পড়িতে হবে। যেমন এখন যদি উদাহরণ যদি দিই তাহলে কি হবে? মিন মিন সামারাত আন তুশরিকু জানজাবিলা ইনদা রাব্বিক أنذرهم أنزلناه عن سبيله। তাহলে আমরা একবারে কি খোলাসা, অর্থাৎ যেগুলো এতক্ষণ ধরে পড়ালাম আমরা একবারে বলে দেবো, ঠিক আছে? একবার এখন পড়াবো। তাহলে নুন সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যায়? 4 প্রকারে পড়া যায়। কয় প্রকারে? ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাবের হরফ কয়টি? একটি। বা নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়, যেমন মিন বাদি। 2 নম্বর ইদগাম। ইদগাম অর্থ কি? মিলায়া পড়া। ইদগাম অর্থ কি? ইদগামের হরফ কয়টি? 6টি। ইয়া রা মিম লাম ওয়াও নুন। ইদগাম 2 প্রকার, ইদগামে বা গুন্না, ইদগামে বেলা গুন্না। নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফ। কয় হরফ? ইয়া মিম ওয়াও নুন। 4 হরফের যে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলায়া পড়িতে হয়। যেমন মাই ইয়াকুলু সানাতাই ইয়াতিহুন, ঠিক আছে? 2 নম্বর কি? ইদগামে বেলা গুন্না। নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বেলা গুন্নার 2 হরফ র লাম যে কোনো একটা আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া মিলায়া পড়িতে হয়। যেমন কি মির রাব্বিহিম, ঠিক আছে? নূহুর রাব্বি, বুঝতে পেরেছেন? এবারে ইজহার অর্থ কি? স্পষ্ট করিয়া পড়া। নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারে কোনো হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া মিলায়া পড়িতে হয়। গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন খায়রুন আমালা সালামুন হিয়া। এবার আসেন সর্বশেষ ইকফা। ইকফা অর্থ কি? লুকায়া পড়া। ইকফা অর্থ লুকায়া পড়া। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সহিত লুকায়া পড়িতে হয়, গুন্না সহিত লুকায়া পড়িতে হয়। যেমন মিন সামারাত আনজিরহুম আন তুশরিকু। তাহলে নুন সাকিন অথবা তানবিনের যেই গুন্না কোথায় হবে আর কোথায় হবে না, এই নিয়মগুলো কি আপনারা বুঝেছেন? বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, যদি আপনারা বুঝে থাকেন তাহলে বুঝে পড়ে আপনার পড়াকে শুদ্ধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তাসবিত হলো কোরআন শরীফের অলংকার। কি? কোরআন শরীফের অলংকার। অর্থাৎ মানুষ যেমন আমাদের মা বোনরা সাজে না? আপনি যতটুকু সাজবেন, যত সুন্দর পোশাক পরবেন আপনাকে তত কি সুন্দর দেখা যাবে, তাই না? তো কোরআন শরীফের ভিতরে কোথায় 1 আলিফ টান, কোথায় 3 আলিফ টান, কোথায় 4 আলিফ টান, কোথায় ইকফা গুন্না, কোথায় ইদগাম, ইদগামে বেলা গুন্না, কোন জায়গায় কি আছে, এটা যদি কোন জায়গায় ওয়াজিব গুন্না হবে, এটা যদি আপনি জেনে বুঝে পড়েন তাহলে দেখবেন কি কোরআন শরীফ পড়া সুন্দর হবে এবং আপনার নিজের ভিতরে পড়তেও একটা আলাদা আনন্দ লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে জেনে বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।